আসসালামু আলাইকুম। একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারাও আমার মতো ঠকবেন না, উপকৃত হবেন। তো জীবনে কেউ যদি গরুর হাটে গিয়ে থাকেন, তাহলে হয়তো বা বুঝবেন যে গরুর হাটে আসলে কী অবস্থা, কেনা বেচার কেমনে কিনতে হয়, কেমনে বিক্রি করতে হয়। যদি কেউ না ঢোকে তাহলে কিন্তু কখনোই সে বুঝতে পারবে না আসলে গরুর হাটে কী ধরনের রাজনীতিটা কাজ করে। যে রাজনীতি মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও মনে হচ্ছে যে হেরে যাবে এই গরুর হাটে এসে। এত পরিমাণে দালাল গরুর হাটে যে আপনি কল্পনাই করতে পারবেন না। একজন লোক একটা গরু যদি আপনি পছন্দ করেন, দেখবেন যে এখানে ৩-৪ জন লোক এসে হাজির। হ্যাঁ, ওরা দেখবেন যে আপনি বলার আগেই ওরা দাম বলে বসে আছে। আপনি কত টাকা বলবেন, আপনি চয়েস হয়েছে কি না হয়েছে তার আগেই ওরা একটা দাম বলে বসে থাকবে। যদি গরুটা আপনার চয়েস হয়ে থাকে, তখন হয়তো বা দেখবেন যে ওদের দাম ওরা একটা উঠাই দিয়ে বসে আছে। তো বিক্রি করতে যাবেন, দেখবেন যে দালালেরা আপনার গরুর দাম কমাই দিয়ে আছে, মানে কমাই দিবে। তো এই দালাল যতদিন বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে না, ততদিন বাংলাদেশের ভালো কিছু আশা করা যাবে না। এরকম শুধু গরুর হাটে না, প্রত্যেকটা সেক্টরেই দালাল, এই ব্রোকাররা বাংলাদেশটাকে ছেয়ে ফেলেছে। বাংলাদেশের উন্নয়ন তখনই হবে যখন এই দালাল বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। আমার মনে হয় না এই দালাল বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, কারণ মানুষের রক্তে রক্তে এখন হচ্ছে দালালি। তো যাই হোক, একটা গরু নিলাম, দালালের পাল্লায় পড়েই নিলাম। যখন এই গরুটা নিলাম, গরুটা নিয়ে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, তখন গ্রামের বিভিন্ন লোক বিভিন্ন কথা বলা শুরু করলো যে গরুটার দাম বেশি হয়েছে, একজন বলতেছে দাম কম হয়েছে, একজন বলতেছে যে এটার বয়স বেশি, একজন বলতেছে এটা খাইতে পারবে না, এটা তাজা হবে না, হ্যাঁ এটা এত দাম হবে না, এটা পোষে লাভ নাই, এটা ইয়ে হবে না, গাভী হিট আসবে না। মানে বিভিন্ন রকম ষড়যন্ত্র, এলাকাবাসীর বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম কথাবার্তা। তো এই জন্য আমি এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনারা যদি কেউ গরুর হাটে যান, গরু কিনতে যান, অবশ্যই দালাল লাগবে, কিন্তু বেশিরভাগ দালালকে অ্যাভয়েড করবেন। দালাল যেটা বলবে তার বিপরীতে আপনার কাজ করবেন। আর আপনার ভালো মন্দ আপনি বিচার করবেন। কেউ ভালো বলুক আর না বলুক, সেটাকে আপনি প্রাধান্য দেবেন না। ঠকবেন জিতবেন সেটা আপনি আপনার মন থেকে করবেন। কারো কথায় ঠকবেন, কারো কথায় জিতবেন, এই ধরনের কোনো কিছু আশা করবেন না। আপনি ডিসিশন নেবেন, আপনাকে যেটা ভালো লাগবে সেটাই আপনি ক্রয় করবেন। সেটাতে আপনার লাভ হোক আর লস হোক, আপনার ব্রেনে আপনি ওটাকে লালন পালন করবেন। সেটা যদি ভালো হয় হলো, না হলে না হলো, সেটা আপনার তকদির। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।